নমস্কার বন্ধুরা, সমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি খুবই মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পুঁই শাকের রেসিপি। পুঁই শাকের রেসিপি হয়তো আপনারা অনেক বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমার মতো এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই মজার লাগবে। পুঁই শাকের এই রেসিপিটির জন্য কিছু পরিমাণে পুঁই শাক আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি, দেখতেই তো পেলেন। এখন এই পুঁই শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন বন্ধুরা, আমি এখানে কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, আর নিয়ে নিলাম কুচি করে রাখা কিছু পরিমাণে রসুন। আমি এখানে পুঁই শাকের উপরে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর পাতাগুলো আলাদা করে রেখেছি। কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু লম্বালম্বি করে। আমি এখানে ছোট সাইজের কিছু চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন ভালো করে মেখে নেব হাত দিয়ে। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। মাখা হয়ে গেছে, আমি এখন রেখে দিচ্ছি। এখন বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে নেবো। এর জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াই থেকে পরিমাণে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। চিংড়ি মাছ খুব বেশি কষানোর প্রয়োজন হয় না। চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটাও আমরা ভালো করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে করে আলু আর পুঁই শাক একটু সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা খুলে নিচ্ছি, আবারও নেড়েচেড়ে ফ্রাই করে নেব 1 থেকে 1.5 মিনিট। আলু পুঁই শাক আমাদের ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব 1 মিনিটের মতো। রসুন কুচি ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে সমস্ত মশলা 1 মিনিটের মতো ভেজে নেব। মশলাটি যাতে পুড়ে না যায়, এর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। এখন ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু আর পুঁই শাক দিয়ে আবারও মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতা। পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। পাতাটি যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এরপর দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জল দেবেন। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আলু আর পুঁই শাক আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে ফুটতে দেবো 1 থেকে 2 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে থাকবে। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও ফুটতে দেবো ভালো করে 2 থেকে 3 মিনিট। এখন বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, যাতে করে চিংড়ি মাছের ফ্লেভার তরকারির মধ্যে চলে আসে। এখন বন্ধুরা, ঢাকনা খুলে নিচ্ছি, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও রান্না হতে দেবো 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর যখনই দেখবেন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে, তখনই বুঝবেন আমাদের পুঁই শাকের রেসিপি ফাইনালি রেডি হয়ে গেছে। বন্ধুরা, আলু পুঁই শাকের গায়ে সামান্য পরিমাণ জুস থাকতে হবে, নাহলে এই তরকারি টেস্ট পাওয়া যাবে না। এখন বন্ধুরা, গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন 5 মিনিট। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।